নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম হেলদি এবং টেস্টি, বাচ্চাদের টিফিন হোক, বড়দের অফিসের হোক, আর কলেজের টিফিনই হোক, সব কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারো। আর বাড়িতে সকালের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। একদম সহজ আর সবাই পছন্দ করবে। চলো দেখে নেওয়া যাক আজকে এই হেলদি টেস্টি টিফিনটা কিভাবে বানিয়েছি। শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। চলো, এখানে আমি নিয়েছি এক বাটি ওটস, আর নিয়েছি এখানে তরকার ডাল। এই একটু ছোটো বাটিরই, মানে যতটা ওটস রয়েছে তার চেয়ে অর্ধেক তরকার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ডালটা এখানে আমি ব্যবহার করেছি। অঙ্কুর বেরালে খুব ভালোই হবে, অঙ্কুর যদি নাও বেরায় তাতেও কিন্তু হবে। আমি এমনি ভিজিয়েই ব্যবহার করেছি। প্রথমে ওটসটাকে আমি শুকনো কড়াইতে, মানে ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হয়, ওটসের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। অনেক সময় অনেকে পছন্দ করে না, একবার খেয়ে দেখবে বা করে দেখবে, সবাই পছন্দ করবে। আর ওটস কতটা শরীরের জন্য পুষ্টিকর সেটা তো তোমরা জানোই, না হলে একটু জেনে নিও, খুব ভালো। আর এইভাবে যদি খাওয়া যায়, ওটসটাকে কিন্তু খাওয়াই যায়। নানা রকমভাবে টিফিন করে কিন্তু ওটসটাকে ব্যবহার করানোই যায়। চলো, আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর একটু হালকা ঠান্ডাও হয়ে গেছে, ভাজা করে নিয়েছি, সেটাকে একটু ঠান্ডা হয়েছে, সেটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নেবো। হালকা ভাজার পর একটু ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখো, পাউডার করে নিয়েছি। পাউডারটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো, একটা বোলের মধ্যে। এখানে আমি যতটা পাচ্ছি পুরোটাই কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এরপরে এক এক করে আমি অন্য জিনিসগুলো মিক্সিতে পেস্ট করব এবং এর মধ্যে দেবো। সেই মিক্সি বাটিটার মধ্যে ওই তরকার ডাল, আমরা যেটা খাই সেই তরকার ডাল বা সবুজ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটি এখনও পাওয়া যাচ্ছে, তাই না? বেশ সস্তা, তা সেটাকে হারালে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা, ঝাল অনুসারে 3টে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করে নিয়েছি। তোমরা যদি একটু কম খাও, কম করতে পারো, বেশি খেলে বেশি করে নিও। দেখো, একটা পেস্ট করে নিচ্ছি। একটু দানা দানা থাকবে পেস্টটা, যেহেতু জল দিইনি, একেবারে তো স্মুথ পেস্ট হবে না, তাই না? তাই এবারে একটু আমি এক বাটি মতন জল দিলাম। চলো, এটাকে ভালো করে মিশিয়ে এবারে একটা পেস্ট করব। আগে কিন্তু জল দেবে না, আগে কিন্তু এমনি শুকনো, মানে জল ছাড়াই কিন্তু ওইভাবে মিশিয়ে নেবে, পেস্টটা তৈরি করে নেবে। তারপরে কিন্তু জল দিয়ে পেস্টটা করবে, তাহলে মানে কোনো দানা থাকবে না। চলো, পেস্টটা হয়ে গেছে। এবারে ওটসের মধ্যে সব পেস্টটাই কিন্তু আমরা ঢেলে দেবো। দেখো, আমি ঢেলে দিচ্ছি। আর এটা যেহেতু ওটস কিন্তু অনেকটাই জল খায়, সেহেতু এইটুকুনি জলে কিন্তু হবে না, আমাদের প্রয়োজন পড়বে আর একটু জল। তাই মিক্সির বাটিতে আমি আরও এক বাটি জল দিয়ে ভালো করে কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তাতে পরিষ্কার হয়ে যায়। সেই জলটাও দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম এখানে একটু জোয়ান। জোয়ানটা কি হয়, খাবার হজম করতে খুব সাহায্য করে, তাই জোয়ানটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি না, হালকা করেই দেবে। এমনি লবণ ছাড়া জোয়ান যে পাওয়া যায়, সেই জোয়ানটা কিন্তু আমি ব্যবহার করেছি। দেখো, আস্তে আস্তে সম্পূর্ণ জিনিসটা মিশিয়ে নিচ্ছি। আর মিক্সির বাটিটা যেটা পরিষ্কার করে নিয়েছি, সেইটা জলটা এবারে আমি দিয়ে দেবো। মোটামুটি কিন্তু ওটসের যে বাটি নিয়েছিলাম সেই বাটির কিন্তু বাটির জল ওখানে ইউজ করে নিয়েছি। দেখো, এবারে মিশিয়ে নেবো ভালো করে আস্তে আস্তে। যদি মনে হয় তোমাদের আরও জল দিতে হবে, তখন সেটা তোমরা দিতে পারো।
আর যদি মনে হয় জল না দিলেও এই অল্প জলে হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধে নেই। তোমাদের ঘনত্বটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আজকে, তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ, নতুন পুরনো সব বন্ধুদেরই অসংখ্য ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকার জন্যে। পাশে না থাকলে এই পথটা চলা খুবই মুশকিল। সবাই সবার পাশে রয়েছি বলেই ছোট্ট ছোট্ট পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর নতুন নতুন নানা রকম টেস্টি টেস্টি রেসিপি দিতে কিন্তু ভালোই লাগছে রেসিপিগুলো। আমার তো বেশ ভালোই লাগে, কারণ বন্ধুরা সাথে রয়েছে, তাই ভয় কিসে। চলো ভালো করে মিশিয়ে দেখো, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু খুব পাতলা না আর ঘনও না, বেশ ঘনই কিন্তু, তাই না? সেইভাবেই কিন্তু এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। এবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিতে হবে। তারপরে দেখো 2 ফোঁটা জল, তেল, সরি, 2 ফোঁটা তেল চাটুর মধ্যে দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে এর মধ্যে কিন্তু আমরা ওই পেস্টটাকে অল্প অল্প করে দেবো। পেস্টটা ওই 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম একটু দিলে কি হবে, ওটসটা অনেক সময় অনেকটা জল টানে, তাই জলটা কিন্তু টেনে যাবে। দেখো দেখো যতটা পাতলা ছিল সেই পাতলাটা কিন্তু এখন নেই, অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে। এবারে দেখো এইভাবে আমি খুব ছোট নয়, খুব বড়ও নয়, এইভাবে কিন্তু হাতার সাহায্যে পেস্টগুলো দিয়ে দেবো। একদম অসাধারণ হয়। আর খেলে বুঝতে পারবে। নিরামিষ দিনে তো অবশ্যই ট্রাই করো, অবশ্যই যে কোনো নিরামিষ দিনে, উপোসের দিনে কিন্তু ট্রাই করো, খুব ভালো লাগবে খুব। কড়াইশুঁটি দেয়া রয়েছে, কড়াইশুঁটির এখনও দাম প্রচুর কম। আর যেতে যেতে কড়াইশুঁটির নানা রকম রেসিপি কিন্তু ট্রাই করতে পারি। কড়াইশুঁটি চলে গেলে তখন ওটস আর ডাল দিয়ে করে দেখতে পারো। একটু লো ফ্লেম রেখে আমরা এটাকে ভেজে নেব। হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, লো ফ্লেমেই কিন্তু একটু সময় ধরে, খুব বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তলাটা কিন্তু বেশ মানে টাইট হয়ে যাবে, ঝটপট কিন্তু ওল্টানো যাবে। হাই ফ্লেম দিও না, ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য একটু লো ফ্লেমে চেষ্টা করবে, হয়ে যাবে। দেখো বেশিক্ষণ কিন্তু আমি রাখলাম না, দেখতে পাচ্ছ 1 থেকে 2 মিনিট মতন রাখলাম, তাতেই কিন্তু তলার দিকটা দেখো হয়ে গেছে। এবার উল্টে দিতে পাচ্ছি। আর একটু লো ফ্লেমে করলে কি হবে, ভেতরটা আর কাঁচা থাকবে না, ঠিক আছে? তাহলে পুরোটাই হয়ে যাবে। খুব ধীরে সুস্থে একটু একবার উল্টে দেবো, এর পরবর্তীকালে আবারও সুন্দর করে উল্টে দেবো। এইভাবেই কিন্তু এইগুলো ভাজা হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে পাশে থেকো। প্রতিদিনই আমিও তোমাদের কিন্তু পাশে থাকার চেষ্টা করি। প্রত্যেকটা কিন্তু এইভাবেই কিন্তু ওলট পালট করে একটু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে ভেতরের দিকটা ভালো করে মানে সেদ্ধ হয়ে যায় বা কাঁচা না থাকে। সেই জন্যে একটু সময় ধরে লালচে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর কিছুই না। প্রত্যেকটাই কিন্তু দেখো হয়ে গেলে তুলে ফেলছি, এবং তার উপরেই কিন্তু আবার আমি দিয়ে দেবো, কোনো আর তেল টেল দেবো না, এর মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। এতটা হেলদি আর এতটা টেস্টি, আর নিরামিষভাবে উপোসের দিনেও হলে কিন্তু কোনো অস্বস্তি করবে না, মানে ভালোই লাগবে। প্রত্যেকটাই কিন্তু আমি কিন্তু এইভাবেই কিন্তু দিয়ে লো ফ্লেমে ভাজা করে নেব। আর এপিট ওপিট করে পুরোটা যেন কাঁচা না থাকে সেইটা দেখে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আর একদম পেট ভরে যাবে, আর একদম হেলদি টেস্টি তো বটেই। ট্রাই করবে, করে বলবে কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো,
সাথে থেকো। বাই বাই।